কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিকে ফিরে যাওয়ার প্রত্যাবর্তনের জন্য আমাদেরকে 3টি আদেশ করেছেন। এর মধ্যে একটি আদেশ হলো ফাফিরু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে ঘুরে আসো, ফিরে আসো। ফেরার মানে হচ্ছে আমরা দুনিয়া নিয়ে এত পরিমাণ ব্যস্ত আছি যে আমাদেরকে কিছু সময় বের করা দরকার যখন আমরা আল্লাহর দিকে ঘুরে আসব। যখন আপনি আল্লাহর দিকে ঘুরে আসবেন, ফিরে আসবেন, তখন অনেকগুলো ঘটনা ঘটবে। এর মধ্যে একটি হলো আপনি একটি প্রশান্ত জীবনের অধিকারী হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটি বলেছেন যে এই সকল ব্যক্তিদেরকে আমি হায়াতান তাইয়্যিবা, অর্থাৎ তাদেরকে একটি উত্তম জীবন দান করব। এবং অন্য জায়গায় তিনি বলেছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যে সকল ব্যক্তিরা আল্লাহ বিমুখ জীবনযাপন করবে তাদের এই দুনিয়ার জীবনটাকে আল্লাহ তাআলা প্রচণ্ড সংকীর্ণ করে দেবেন, ভেরি ন্যারো। এবং এখানে তারা কোনো শান্তি পাবে না, তারা কোনো প্রশান্তি পাবে না। তারা প্রত্যেকটি মুহূর্তে ছুটবে, কিন্তু তাদের কোনো শান্তি থাকবে না, তাদের কোনো পরিতৃপ্তি থাকবে না, এবং তাদের কোনো গোল লক্ষ্য থাকবে না। তারা জানবে না যে কী জন্য তারা দৌড়াবে, কিন্তু তারা জানবে না। ফলে কোনো কিছুই তাদেরকে পরিতুষ্ট করতে পারবে না। এটি দুনিয়া তাদের জন্য পানিশমেন্ট, আর আখিরাতের পানিশমেন্ট তো তাদের জন্য রয়ে গেছেই। সে কারণে যে সকল ব্যক্তিরা আল্লাহ বিমুখ জীবন যাপন করে আপনি তাদেরকে দেখবেন প্রচণ্ড অস্থির, সামান্য কিছুতে তারা ভেঙে পড়ে অথবা তারা আত্মহত্যা করে। আচ্ছা, এখনকার যে সমাজ, এই সমাজটা তো সেলিব্রিটি সমাজ, তাই না? এখন তো সেলিব্রিটিদের পেছনে লোকেরা ঘুরে, এবং আপনি ধরুন কোনো একটা কিছু অর্জন করতে গেলেও আপনি সেলিব্রিটিদেরকে কাজে লাগান, তাদেরকে আপনি সামনে নিয়ে আসেন, আমার সাথে কিন্তু এই সকল সেলিব্রিটিরা আছে। এটা আপনি এরকম একটা প্লয় বা এরকম একটা গেম কিন্তু লোকেরা গোটা পৃথিবী জুড়ে তারা খেলে, সেলিব্রিটিদেরকে তাদের পক্ষে রাখতে চায়। ধরুন কোনো একটা শোরুম উদ্বোধন করবে, সেখানে সেলিব্রিটিকে কেন নিয়ে আসে? কারণ হচ্ছে এর মাধ্যমে সে কিছু একটা অর্জন করতে চায়, আর লোকেরাও সেলিব্রিটিদের পেছনে ঘুরে। কিন্তু এই সেলিব্রিটিদের আত্মহত্যার রেট কী পরিমাণ! বাংলাদেশেও আপনি গত কয়েক মাসেও দেখবেন আপনি অনেক সেলিব্রিটি অথবা তথাকথিত অনেক মডেল তারা কিন্তু আত্মহত্যা করেছে। এবং গোটা পৃথিবী জুড়ে মডেলদের, সেলিব্রিটিদের আত্মহত্যার রেট অনেক অনেক বেশি। কারণ হলো তারা সেলিব্রিটি, আপনার সামনে তারা একটা বিউটিফাইড, একটা মেক আপ চেহারা আপনার সামনে তারা উপস্থাপন করে, বাট ইন্টারনালি দে আর বার্নড আউট। তাদের অন্তর্গতভাবে তাদের কিছুই নাই সত্যিকার অর্থে। এই জন্য সেলিব্রিটিদের জীবনে তাদের কোনো প্রশান্তি না থাকার কারণে তারা প্রশান্তি নেয়ার জন্য সর্বশেষ ওইরকম একটা আশ্রয় খোঁজে যে এইভাবে তারা হয়তো বা প্রশান্তি নেবে। কারণ তার মনে প্রচণ্ড ব্যথা, তারপরে তাকে স্মাইলিং থাকতে হয়, হাসি মুখে থাকতে হয়, ক্যামেরার সামনে তাকে হাসতেই হয়। অন্যথায় যদি খুবই গোমরা মুখে ক্যামেরার সামনে থাকে তাইলে তো আর তার বাজারে কাটতি থাকবে না, তার কাটতি মিলবে না। এমনকি সেলিব্রিটিরা তাদের সেলিব্রিটি স্ট্যাটাসটাকে মেনটেন করার জন্য মাঝে মাঝে নিজেদের নামে নিজেরা টাকা দিয়ে স্ক্যান্ডাল তৈরি করে। তারা নিজেদের নামে বিভিন্ন ধরনের তথ্য তৈরি করে মিডিয়ার মাধ্যমে, এবং মিডিয়াকে দিয়ে তারা এগুলো ছড়ায়। কেন ছড়ায়? তাহলে মানুষ তাদেরকে নিয়ে একটা কথা বলবে, মানে তারা বাজারে টক অফ দি টাউন, টক অফ দ্য সিটি অথবা টক অফ দ্য সোসাইটি তারা থাকতে চায়, তারা চাউর থাকতে চায় সমাজে, তাদেরকে নিয়ে লোকেরা কথা বলুক, ইভেন নেগেটিভ ওয়েতে কথা বলুক। এটি তাদের অন্তর্জালাকে কি পরিমাণ বাড়ায়। এবং কোনো এক সময় তার যদি কোনো একটা জিনিস ফ্লপ করে তাহলে সে দেখেন কিভাবে রিয়াকশন করে। সে তখনই আমার কেন এটা ফ্লপ করলো, আমি কেন এটা পেলাম না, আমার ওইটা কেন কাটতি হলো না, এগুলো নিয়ে তার প্রচণ্ড অন্তর্জালা, এবং সে এটার পেছনে ঘুরে এটা করলাম, তারপর এটা করতে হবে, তারপর এটা করতে হবে। এমনকি সেলিব্রিটি স্ট্যাটাসের বাইরে আপনি যদি অর্থনীতির ইস্যুতে যদি ঢোকেন তাহলে দেখবেন যে একদল লোক তাদের মাইলস্টোন থাকে, আমি 1 কোটিতে পৌঁছবো, 1 কোটিতে পৌঁছার পর তার টার্গেট হবে 10 কোটি, 10 কোটিতে পৌঁছার পর তার টার্গেট হয় 100 কোটি, 100 কোটিতে পৌঁছার পর তার টার্গেট হয় কত? 1000, তারপরে 1 বিলিয়ন, তারপরে ট্রিলিয়ন। কিন্তু there is no limit, there is no end, there is no goal, there is no objective। অথবা কোথায় গিয়ে সে থামবে এটা কেউ জানে না, সেও জানে না। এই অতৃপ্তি আল্লাহ তাআলা তাদের জন্য তৈরি করে দেন। আর অন দ্য আদার হ্যান্ড আরেক দল লোক আছে, তারা আল্লাহর কাছে ফিরে আসে,
তারা কখনো সকালে ফিরে আসে, কখনো সন্ধ্যায়, অথবা 5 বার তো তারা কমপক্ষে আল্লাহর কাছে ফিরে যায়। এই ফিরে যাওয়ার মাধ্যমে তারা প্রচণ্ড প্রশান্তি পায়। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আকিমিস সলাতা লিযিক্রি, তোমরা আমার স্মরণের জন্য সালাত আদায় করো। কারণ এই অন্তরটাকে এমনভাবে তৈরি করে দেওয়া হয়েছে, এটা কেবল আল্লাহর স্মরণের মাধ্যমে প্রশান্তি পায়, কেবল আল্লাহর কাছে ফিরে গেলেই শান্তি পায়, অন্য কোনো অবস্থায় শান্তি পায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের বেলা তিনি নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছেন, ফিজিক্যালি অ্যান্ড কি স্পিরিচুয়াল, সাইকোলজিক্যালি, মানে তাকে মানসিকভাবে অথবা শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। কিন্তু রাতের বেলা তিনি যখন নামাজে দাঁড়াতেন তখন তার সকল গ্লানি, সকল কষ্ট, সকল দুঃখ তিনি ভুলে যেতেন। আবার দিনের বেলা কি ফুরফুরা মেজাজে আবার তিনি দাওয়াতি কাজ করা শুরু করতেন। নবী রাসূলুল্লাহ সবাই এই কাজ করতে পেরেছে, নাহলে একজন নবী 950 বছর পর্যন্ত দাওয়াত দেয় কীভাবে? নূহ আলাইহিস সালামের সময় তো এরকম 1000 কোটি লোক ছিল না, লোক তো খুবই কম ছিল। তাহলে সেই সময় আর কতটুকু সমাজেই তিনি দাওয়াত দিয়েছেন? নিশ্চয়ই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে এসেও তিনি দাওয়াত দেন নাই, এটা নির্ধারিত জায়গায়, সেখানেই জনবসতি তখনকার। এতটুকু জায়গায় তিনি কতবার চিন্তা করে দেখেন তো একজন লোকের দাওয়াত দিয়েছেন, তারপর তার কোনো গ্লানি নাই। তিনি একই কাজ করেছেন। তিনি বলেছেন, হ্যাঁ রব, আমি তাদেরকে দাওয়াত দিয়েছি, তাদেরকে সকালে দাওয়াত দিয়েছি, সন্ধ্যায় দাওয়াত দিয়েছি, গোপনে দাওয়াত দিয়েছি, প্রকাশ্যে দাওয়াত দিয়েছি, এমন কোনো সময় নাই, দিনে দাওয়াত দিয়েছি, লাইলাম ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আমি তাদেরকে যতই দাওয়াত দিয়েছি ততই তারা আরও দূরে সরে গেছে, দিন থেকে, আপনার থেকে আরও দূরে সরে গেছে, এরকম একটি অবস্থায়। কিন্তু তারপরেও তাদের কোনো কষ্ট ছিল না, কারণ আল্লাহ তাআলা তাদেরকে তার সামনে দাঁড়িয়ে এনার্জি গ্রহণের সুযোগ করে দিয়েছেন। যেমন সূরা মুজাম্মিল আল্লাহ তাআলা বলেছেন, কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা। দিনের বেলা অনেক কাজ আছে, এই জন্য আপনি রাতে নামাজ পড়া আদায় করেন। এটা ডিফারেন্ট ফিলসফি।